হ্যালো, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 6টা। সারা দুপুর ধরে শুয়ে রইলাম, ঘুমানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুম আসলো না। কেন হালকা হালকা গায়ে দেখলাম জ্বর জ্বর এসছে। আসলে ওই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আর সকালে উঠে আমি রান্না বান্না করছি, আর স্বভাব আমার ভীষণ খারাপ, উঠে একটা কোনো জ্যাকেটও আমি গায়ে দিই না। এটা হচ্ছে ব্যাপার। তাই দেখছি হালকা হালকা গায়ে আমার জ্বর আসছে, গাটা ম্যাচ ম্যাচ করছে, ভাল লাগছে না। তো ঘরে তো কেউ নেই, বাবু গেছে কম্পিউটারে, আর ও গেছে ওর ওর কাজে। হাই উঠছে বারবার, মানে অক্সিজেনের অভাব হয়েছে। হাই উঠলে তো অক্সিজেনের অভাব হয়। এই হচ্ছে ব্যাপার, তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আমার একটা কথা তোমাদেরকে বলার ছিল, তো তার জন্য ভিডিওটা করছি। আমাকে যদি আমার নিজের হাতের রান্নার থেকে, আমি রান্না ভালো করি বলে, তবে আমার মনে হয় আমার নিজের হাতের রান্নার থেকে আমাকে কেউ যদি রান্না করে দেয় না, আলু সিদ্ধ ভাতও যদি আমাকে কেউ করে দেয়, সেটা যদি ভালো করে যদি মেখে দেয়, সেটা আমার কাছে কেন অমৃত লাগে আমি নিজে জানি না। এটা হচ্ছে ব্যাপার। নিজে রান্না করে খেতে 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 না একদম মুখটা যাচ্ছে তাই হয়ে গেছে। কেউ যদি রান্না করে দিত একটু, আমি এরকম বসে থাকতাম, আমাকে কেউ একটুখানি রান্না করে দিত, আমি খেতাম। ওর কষ্ট, কি করা যাবে, কিছু করার নেই। তো গুড মর্নিং সবাইকে। আর তোমার আজকে একটা পার্সেল এসেছে, যেটা আমি এখনো ওপেন করিনি। এই যে একটা চাদর এসছে, বিছনার চাদর একটা অর্ডার করেছিলাম। এখন আমি এটা ওপেন করে দেখবো এটা কেমন এসছে। জানি না কেমন এসছে, এখন আমি খুলিনি। খোলা যাক, দেখে নি। জানি না, যদি আবার খারাপ আসে তাহলে আবার রিটার্ন করতে হবে। কেমন আসে, আমার ভয় কটন, তো লেখা তো ছিল কটন, আমি জানি না। এই দেখো, দুটো বালিশের ওষার আছে, দুটো বালিশের ওষার। আমি 4টে অর্ডার দিয়েছিলাম, এটা দুটো এসছে। এই হচ্ছে ব্যাপার, আর এই হচ্ছে চাদর। কাপড়টা তো বেশ ভালো লাগছে, এখন আমি জানি না যে মানে কেমন। দেখতে তো যেমন দিয়েছিলাম মোটামুটি তেমনই এসছে। তোমাদের সাথে আমি এটা বিছানায় পেতে তারপরে তোমাদেরকে শেয়ার করছি। আর শরীরটা আমার কালকে থেকে একটুখানি এখনো খারাপ আছে, এখনো ভালো হয়নি, শরীরটা ভালো লাগছে না। খালি জিনিসটা এসছে, না পেতে দেখলে তো রিটার্ন করতে পারবো না, তাই জন্য আমাকে রিটার্ন করতে হবে। বললাম না, একটা ভিডিও বানিয়ে নিই। তো চলো পেতে দেখাই তোমাদেরকে। যেটা নিয়ে আমি একটু বেশি টেনশন করি সেটাই ওরকমই বের হয় আমার। চাদরটা পাততে গেলাম, চাদরটা দেখি ছোট হয়ে গেছে। ভাগ্যিস আজকে পাতলাম, আর যদি না পেতে দেখতাম তাহলে তো রিটার্নই করতে পারতাম না। অনেক ছোট হয়েছে, যেমন লম্বাও ছোট হয়েছে তেমন চওড়াতেও ছোট হয়েছে। আমি ফার্স্ট টাইম আমি অনলাইনে চাদর অর্ডার দিলাম, কেন যা হচ্ছে না কেনা হচ্ছে না বলে আমি অর্ডারটা দিলাম। ছোট হয়েছে, এখন এটাকে আবার রিটার্ন করতে হবে আমাকে। তো কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল, দেখো কালারটা বেশ ফুটেছেও, কালারটা খুব সুন্দর ছিল চাদরটার, ওর জন্যই আর অর্ডারটা আমি দিয়েছিলাম। কিন্তু আর কি করা যাবে, অর্ধেক পাতলাম, পেতে দেখলাম এই অবস্থা। আর কি করা যাবে, এটাকে এখন আমার চেঞ্জ করতে হবে। তো চলো চেঞ্জ করি।
সবার এত ঠান্ডা লাগছে না যতটা আমার ঠান্ডা লাগছে, কেন আমার তো জ্বর জ্বর ভাব, ওর জন্য ঠান্ডাটা আমার একটু বেশি লাগছে। আর সকালে আমার রান্না বান্না হয়ে গেছে, পাবদা মাছ করেছিলাম, পাবদা মাছের ঝাল, আর করেছি ডাল, আর করেছি আলু ভাজা। তো এই করে রান্না বান্না হয়েছে, আর এখন খাবো, খেয়ে তারপরে আবার একটুখানি শোবো। ব্যাস এরকম করে করেই আমার দিনটা যাচ্ছে, খাওয়া শোয়া, শোয়া খাওয়া রান্না করা, ব্যাস এইভাবেই যাচ্ছে। এনার্জি কম, দেখি 2-3 দিন লাগবে শরীরটা আমার একটুখানি ঠিক হতে, সেটা আমিও জানি 2-3 দিন লাগবে। তো 2-3 দিন পরে ডেকে সেই। তো চলো, আমাদের এদিকে তো অতটাও ঠান্ডা পড়েনি, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু প্লিজ জানিও, হ্যাঁ। তো চলো, ভিডিওটা এতটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো ঠান্ডায়। তো এই দেখো পাবদা মাছ করেছি, আর ভাতটা আমি শুধু পাবদা মাছ দিয়েই খাবো, অন্য কিছু দিয়ে আমি খাবো না, কেন মানে মুখটা ঠিক নেই তো, তাই অন্য কিছু খাবো না, শুধু পাবদা মাছ দিয়েই খাবো।